একটা ইউটিউব ভিডিও তুমি যদি ভাইরাল করতে চাও, সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে, ইউটিউব ভিডিওটার এসইও করতে হবে। অর্থাৎ তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে ওই ভিডিওটা তুমি যদি ভালোভাবে এসইও করো তো তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবেই। তাই আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তুমি ইউটিউব ভিডিওতে কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে কিভাবে তোমরা এসইও করতে পারবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ইনফরমেশন সবার প্রথমে তোমার কাছে যেতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। সম্পূর্ণ করার পরে তোমাদের এডিট করার পরে ভিডিওটা ছাড়ার আগে কিন্তু ডিলিট হয়ে গেছে। খুবই কষ্টকর ব্যাপার, তার জন্য আমাকে আবার নতুনভাবে কিন্তু এই ভিডিওটা বানাতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই এসইও মানে কি। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ভিডিওতে এসইও কিভাবে করব, কিভাবে করতে পারবো, তার জন্য আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি আমার ভিডিওটা ছাড়বো এবং সেই ভিডিওটা আমি এসইও করে দেখাবো। তো ভিডিও ছাড়তে গেলে সবার প্রথমে আমাকে ইউটিউব স্টুডিওটাকে গুগল ক্রোমে লগ ইন করে নিতে হবে। গুগল ক্রোম থেকে আপলোড করতে চাই, সেহেতু আমি আমার গুগল ক্রোমে ইউটিউব স্টুডিওটাকে লগ ইন করে নিচ্ছি। তো তোমরাও তোমাদের ইউটিউব স্টুডিওটাকে গুগল ক্রোম থেকে লগ ইন করে নেবে। এটা আমি কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি। তোমরা যদি লং ভিডিওতে ভিডিও এসইও করতে চাও তাহলে কিভাবে করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিয়েছো আমাদের কিন্তু এটা এখানে লগ ইন হয়ে গেছে। তো ডান দিকে উপরের দিকে একটা ক্রিয়েট বলে কিন্তু অপশান তোমরা পেয়ে যাবে। ক্রিয়েট, এইখানে ক্লিক করলে আপলোড ভিডিও বলে এই অপশানটার উপরে ক্লিক করবে। এখানে তোমাদেরকে একটা এরকম অপশান দেখাবে সিলেক্ট ফাইলস। তো সিম্পলি এই সিলেক্ট ফাইলসের উপরে ক্লিক করবে। তারপরে তোমাদের মোবাইল থেকে যেই ভিডিওটা তোমরা আপলোড করতে চাও সিম্পলি সেই ভিডিওটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে বেছে। তো আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে একটু টাইম নেবে, নেওয়ার পরে কিন্তু এইরকম একটা তোমাদের কাছে পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের যদি ডেসক্রিপশানে ভিডিওতে কিছু লেখা থাকে আগে থেকে তাহলে কিন্তু এরকম থাকবে, আর যদি কোনো কিছু ডেসক্রিপশানে চ্যানেলের মধ্যে কিছু না লেখা থাকে তাহলে কিন্তু এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কিছু থাকবে না। এবং এটার টাইটেলটা আমার ইনশর্টের যেই টাইটেলটা আমার সেভ হয়েছিল সেটাই কিন্তু টাইটেল রয়ে গেছে এখানে। তাই আমাদের এখানে সম্পূর্ণ কাস্টমাইজ করতে হবে, নতুনভাবে আমাদের কিন্তু এখানে দিতে হবে। কিভাবে এসইও করতে হয় একটা ভিডিওতে, এসইও মানেটা কি সেটা কিন্তু আমি তোমাদেরকে এবারে বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের টাইটেলটা কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। এর জন্য আমি একটা জায়গায় আলাদাভাবে কিন্তু এটা টাইটেল ট্যাগ বা যা কিছু সমস্ত কিন্তু আলাদা জায়গায়ভাবে একটা লিখে রেখেছি। তো দেখতে পাচ্ছ আমরা সিম্পলি এখন এটা কি করব, কপি করব এবং সেখানে যে আমরা পেস্ট করব, কারণ এখন এত সময় নেই। যদি আমরা এটা যদি টাইটেল খুঁজে খুঁজে বসাই অনেকটা টাইম লেগে যাবে। তার জন্য তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো, একটা জায়গায় লিখে রাখতে পারো, সেই জায়গা থেকে তোমরা কিন্তু সিম্পলি কপি পেস্ট করতে পারো। তো আমি আমার দেখতে পাচ্ছ যে টাইটেলটা আছে সেই টাইটেলের জায়গায় বসিয়ে দিলাম। ডেসক্রিপশানে সবার উপরের দিকে কিন্তু আমি ওই টাইটেলটা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলাম। এবং ডেসক্রিপশানে আমার আলাদাভাবে যেইগুলো লেখা ছিল সেইগুলো কিন্তু আছে, এই লেখাগুলো কিন্তু আমি মুছতে চাই না। তোমাদেরও যদি কোনো লেখা দিতে চাও তো লেখা দিতে পারো এরকম। তারপরে নেক্সট কাজ তোমাদেরকে কি করতে হবে, নেক্সট কাজ তোমাদেরকে এখানে হ্যাশট্যাগ কিছু বসাতে হবে। তোমরা তোমাদের ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ বেছে নেবে এবং সেই হ্যাশট্যাগটা সবার নিচের দিকে কিন্তু তোমরা বসাবে। অর্থাৎ তোমরা ওই টাইটেলের পরে তারপরে তোমরা যদি কোনো কিছু ডেসক্রিপশানে না লিখো, কিন্তু তোমরা সিম্পলি হ্যাশট্যাগটা বসিয়ে দেবে এখানে। এবং তোমাদের কিওয়ার্ডও কিন্তু তোমরা এখানে বসাতে পারো। তারপরে তোমাদের কিছু কিওয়ার্ড দিতে পারো, তোমরা সেটার ডেসক্রিপশানে কিন্তু বসিয়ে দিতে পারো। ডেসক্রিপশানে এখানেও কিন্তু তোমরা এর নিচে কিন্তু পেস্ট করে দিতে পারো। আমি দিতে চাই না এটা। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটা সি মোর বলে একটা অপশান পেয়ে যাবে তোমরা। এই সি মোরে ক্লিক করলে আমি যে এখানে আরও একটা অপশান দেখতে পাচ্ছ ইয়েস অর নো, অর্থাৎ তোমার ভিডিওটা যদি এআই রিলেটেড হয় তাহলে ইয়েস করবে, যদি এআই রিলেটেড না হয় তাহলে কিন্তু নো করবে। আমার এই ভিডিওটা কোনো এআই রিলেটেড নয়, তাহলে আমরা নো করে দিলাম। এবং এখানে আমাদেরকে ট্যাগ বসাতে হবে। আমি যেই ট্যাগটা কিন্তু কপি করলাম সেই ট্যাগটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম এবং আমার এই ভিডিওতে ট্যাগ কিন্তু বসে গেছে। এবং তোমরা এখানে যদি ভালো করে দেখো তোমাদের এইখানে আরও কিন্তু তোমরা দেখতে পাবে এইটা কিন্তু আমার আগে থেকেই বসানো ছিল। এটা কি আমাদের কিডসের জন্য, কি কিডসের জন্য নয়, এটা কিন্তু তোমাদের এখানে কোনো কিছু সিলেক্ট থাকবে না। তোমরা নো ইটস নট মেড ফর কিডস, যদি কিডসের জন্য হয় তাহলে ইয়েস করবে, যদি কিডসের জন্য বা বাচ্চাদের জন্য ভিডিওটা না হয় তাহলে কিন্তু নো করে দেবে। নেক্সট নিচের দিকে আসলে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও আছে সেইটা কিন্তু তোমরা দেবে।
এইটা দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে একটা ভালোভাবে লক্ষ্য করবে, তোমাদের ক্যাটাগরিটা যদি আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে ভালো, আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও ছাড়ছো সেই ক্যাটাগরিটা সিম্পলি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ ইন্ডিয়া বলে সিলেক্ট করা আছে আমার কান্ট্রিটা, তোমরাও তোমাদের যেই কান্ট্রিটা সেটা কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাদের এটার থাম্বনেলটা কিন্তু অ্যাড করতে হবে। এই ভিডিওর থাম্বনেলটা আমি কিন্তু অ্যাড করিনি, তাই আমার এই থাম্বনেলটা অ্যাড করতে গেলে কি করতে হবে, সিম্পলি আপলোড ফাইলের উপরে আমাকে ক্লিক করতে হবে। আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, আমার গ্যালারিতে যেই থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমার থাম্বনেলটা এখানে লেগে গেছে। তারপরে এখানে একটা অপশান তোমরা দেখতে পেয়ে যাবে প্লেলিস্ট। এই প্লেলিস্টে তোমরা ক্লিক করে তোমাদের আগে থেকে যদি কোনো প্লেলিস্ট বানানো থাকে তাহলে তোমরা সেই প্লেলিস্টের মধ্যে রাখতে পারো, আর যদি না বানানো থাকে বা দরকার নেই তাহলে কিন্তু প্লেলিস্টটা তোমাদের কোনো দরকার নেই। চলো এবারে তোমাদের ভিডিওটা আপলোড করার পর কেমন আসছে, এটা কিন্তু তোমাদের ভিডিওতে পুরো এসইও কমপ্লিট। এখানে টাইটেল, কিওয়ার্ড, ট্যাগ, বিভিন্ন নানা ধরনের তোমাদের যাবতীয় কিছু এসইও কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেছে। এটা করলে কিন্তু ভিডিওটা এসইও কমপ্লিট। এরপরে তোমাদের ভিডিওটা আপলোডের পর কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে, এবং আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বলে একটা অপশান আমাদের আসছে। তো আমরা সিম্পলি এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম। আমাদের এই চ্যানেলটা যেহেতু মনিটাইজ, সেহেতু আমাদের এখানে মনিটাইজটা অ্যাডসটা অন করতে বলছে, নাহলে কিন্তু হবে না। তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ নয় তাদের কিন্তু এত কিছু আসবে না, সিম্পলি নেক্সট করে চলে যাবে। তো যাদের চ্যানেল মনিটাইজ তাদের কিন্তু এরকম আসবে। তো এরপরেও নিচের দিকে নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা অপশান আসছে নান অফ অ্যাবাউট। এই অপশানটাতে তোমরা কিন্তু সিম্পলি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে সাবমিট রেটিং অপশানে ক্লিক করবে। করার পরে এখানে নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবে, আবারও নেক্সট করবে, আবারও নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 3টা অপশান আসছে। একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে আনলিস্ট, মেম্বারশিপ অনলি, এটা তোমাদের আসবে না যাদের চ্যানেল মনিটাইজ নয়। আরেকটা আসবে পাবলিক। তোমরা কিন্তু সবসময় এই ভিডিওটাকে আনলিস্ট করে কিন্তু আপলোড করবে। যখন ভিডিওটাকে আপলোড করবে আনলিস্ট করে, আমার দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আনলিস্ট করে সিলেক্ট করা আছে। আনলিস্ট করে যদি আপলোড করো ভিডিওটা, সেহেতু তোমাদের এখানে কিন্তু একটু প্রসেসিং হতে ইউটিউব টাইম নেবে, এবং প্রসেসিং হওয়ার মাধ্যমে ইউটিউব বুঝে যাবে যে তোমার ভিডিওটা কোন রিলেটেড, কাদের কাছকে পাঠাতে হবে, এবং তোমার ভিডিওটাতে যদি কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক থাকে সেটাও কিন্তু তোমার চ্যানেলে আগে থেকে দেখতে পেয়ে যাবে, সেটা আপলোড করার আগেই কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সিম্পলি এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে। এটাতে করার পরে আমি আমার ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, তোমরাও তোমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবে। যাওয়ার পরে নিচের দিকে কন্টেন্টে ক্লিক করলাম, ভিউ অলে ক্লিক করলাম। এখানের থেকে দেখো এখানে আমি কিন্তু আমাদের থাম্বনেলটা অ্যাড করেছিলাম, কিন্তু এখানে আমার থাম্বনেলটা নেয়নি। অর্থাৎ থাম্বনেলটা আবার দেওয়ার জন্য এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছ যে একটা এডিট বলে অপশান রয়েছে, এই এডিট অপশানটার উপরে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আবার ওই এডিট অপশানে ক্লিক করে কাস্টম থাম্বনেলে ক্লিক করে আমাকে এখানে আমার থাম্বনেলটা কিন্তু বেছে নিয়ে নিচের উপরের দিকে ডান এবং সেভ, এটা হয়ে গেল, আমাদের থাম্বনেলটা বসানো হয়ে গেল। এরপরে তোমাদেরকে আবার এই পেন্সিল অপশানটাতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল, এবং তোমাদের এখানে ডেসক্রিপশানে যদি যাও, ডেসক্রিপশানে যাওয়ার পরে সম্পূর্ণ কিন্তু ফুলফিল ঠিকঠাক ডেসক্রিপশান দিয়ে দিয়েছো। এখানে অ্যাবাউট ভিডিওতে আমার লেখা আছে, আমি অ্যাবাউট ভিডিওতে কিছু দিতেও পারি নাও পারি, এবং এই আনলিস্ট, অর্থাৎ এই আনলিস্টটা তোমরা সাথে সাথে এখন এবারে পাবলিক করতেও পারো, বা তোমরা শিডিউলেও রেখে দিতে পারো। তো আমি আমার এই ভিডিওটাকে আমার শিডিউলে রেখে দিচ্ছি, আজকে ছাড়বো 7:30 PM। তো আমরা এই ভিডিওটাকে শিডিউল করে দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছ আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজ, তাহলে মনিটাইজ অন আছে, এবং অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস, এবং লোকেশন তোমরা সিলেক্ট করতেও পারো, না করলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে মোর অপশানে যদি আমরা ক্লিক করি, এখানে আমার দেখতে পাচ্ছ ট্যাগগুলা কিন্তু বসে গেছে। তো সিম্পলি উপরের দিকে যে আমার সেভ অপশানটা রয়েছে, সেভ অপশানটাতে আমরা ক্লিক করে দেব। তো আমার এই ভিডিওটাতে কিন্তু ফুলফিল কমপ্লিট উইথ এসইও, অর্থাৎ এসইও করে আমার এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ শিডিউলে রয়েছে। ভিডিওটা আমার আজকে 7:30টায় কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এই রকমভাবে তোমরাও কিন্তু একটা ভিডিওতে খুব সহজেই এসইও করে নিতে পারবে। ডিটেলসে আলোচনা করলাম, ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম কিভাবে একটা ভিডিওতে ফুলফিলভাবে এসইও করবে। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝে যাবে, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজ এতদূর, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। বাই।